চড়ুই ভাতি। চড়ুই ভাতি নামটা শুনলেই কিন্তু একটা ফেস্টিভ ফেস্টিভ ভাইব আসে, তাই না? তো এই ফেস্টিভ ভাইবটা আনার জন্যই আমরা এবং আমাদের বিল্ডিংয়ের যত নেবার্সরা আছে সবাই মিলে আমরা ভাবলাম যে একটা চড়ুই ভাতি করা হয়ে যাক সবাই মিলে। তো এর জন্যই দেরি না করে এক রাতের প্ল্যানের মধ্যে আমরা করে ফেললাম চড়ুই ভাতি। চড়ুই ভাতির জন্য আমাদের প্ল্যান থেকে শুরু করে আমরা কি থিমের শাড়ি পরেছিলাম, কি কি রান্নাবান্না হয়েছিল এবং কতজন আমরা ছিলাম সবাই মিলে, আর ওই দিন আমরা কত কত মজা করলাম সে সব কিছুই কিন্তু বলবো আজকের ব্লগটা শুরু করা যাক। আচ্ছা, আমরা চলে যাই এখন চড়ুই ভাতির যখন আমরা প্ল্যান করছিলাম তখন। খিচুড়ি, মুরগির মাংস, আচার, আর মেনু হচ্ছে কিশোরী না খিচুড়ি? খিচুড়ি রান্না করব। আচ্ছা, আমাদের সবাই খিচুড়ি, আর হচ্ছে খিচুড়ি থাকবে, 7 আপ আচ্ছা, তো ওটা কিন্তু দেখলেন চড়ুই ভাতির জন্য যে আমরা প্ল্যানিংটা করেছিলাম সেটার একটা ক্লিপস। তো এখন চলে আসলাম হচ্ছে মেইন যে চড়ুই ভাতির দিনটা, সেই দিনে তার পরের দিনে। এদিন আমাদের থিম ছিল হচ্ছে বাটিকের শাড়ি। সো আমি সুন্দর মতন আমার যে বাটিকের শাড়িটা ছিল সেটা পরে আমি চলে আসলাম। ছাদে আমাদের একটা কমন রুম রয়েছে, সো সেখানে আমরা সবাই মিলে ভাবলাম যে ওখানে রান্নাবান্না খাওয়া দাওয়াটা ওখানেই করবো আমরা। তো উপরে আসতেই দেখি সাদি আন্টি অ্যান্ড সুমি আন্টি, সাদি আন্টির ফ্রেন্ড, তারা দুইজন থাকলে আসলে আর কোনো কিছুই লাগে না। তো তারা দুইজনে কিন্তু সুন্দর মতন সাজুগুজু করে কাটাকাটি করতে বসে গিয়েছে। তো আস্তে আস্তে সমস্ত আন্টিরা আসলো, আমরাও আসলাম, আর এই যে এইদিকে কিন্তু সমস্ত বাচ্চা বাহিনীরা সবাই মজা করছিল। তো এরপরে হচ্ছে আমি এই যে উপরে নিচে বারবার যাতায়াত করতেই হচ্ছিল, এক এক সময় এটা লাগে সেটা লাগে। তো এর জন্য আমি নয়তো আন্টি বাসায় আর হচ্ছে ছাদে উঠানামা করছিলাম। তো আসলে খুবই ভালো লাগছিল, একদমই টায়ার্ড লাগছিল না, খুবই মনে হচ্ছিল যে না, এটাই একটা আনন্দ যে সবাই মিলে একসাথে মজা করতে করতে কাজ করছি। আর এই যে এদিকে কিন্তু আন্টিও কাটাকাটির মধ্যে দিয়ে আবার তার বাসায়ও আসতে হচ্ছে। তো আসলে বাসায় প্রোগ্রাম হওয়ার এই একটা সুবিধা যে যখন যেটা লাগে, যেটা প্রয়োজন হয় সেটা আমরা বাসা থেকেই নিয়ে আসতে পারি। যদি আমরা প্ল্যানিংয়ের মধ্যে যা যা রেখেছিলাম সব কিছুই আনা হয়েছিল, বাট টুকটাক আর কি জিনিসপত্র তো বাসা থেকে মাঝে মধ্যে আনাই লাগে, যেহেতু আমরা রান্নাবান্না করছি, পুরো সেট আপটা আমাদের ক্যারি করে নিয়ে আসতে হয়েছে। সো যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমরা এখানে রান্নার জন্য কিন্তু ইন্ডাকশন ওভেন নিয়ে এসেছিলাম, আর হচ্ছে যে পোলাও, মাংস সব কিছু কিন্তু একদম রেডি। আর এখানে ওরা ওদের ব্রেকফাস্টটা করে নিচ্ছিল, যেহেতু আমরা অনেক সকালবেলা থেকেই শুরু করেছিলাম। প্ল্যান ছিল যে আরও সকাল থেকে শুরু করব, বাট আসলে সবাই মিলে রেডি হয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা 11টা থেকে 11:30টার মধ্যেই শুরু করে দিয়েছিলাম সব কিছু। আর এই যে এখানে কিন্তু সমস্ত মশলা টশলা সব কিছু নিয়ে কিন্তু একদম রেডি করা হচ্ছে, আর সব কিছু কিন্তু আমরা একদম শুরু থেকে করছি, লাইক ব্লেন্ডিং, তারপর এভরিথিং কিন্তু আমরা এখানে এসে করছিলাম, কোনো কিছু কিন্তু বাসা থেকে রেডি করে আসিনি। আর এই যে আমার লুকটা কিন্তু আমি একটু কাছে থেকে দেখিয়ে দিলাম, এটার সাথে আমি এই জুয়েলারিটা পেয়ার আপ করেছিলাম। আর এই যে এখানে যেটা বললাম যে ব্লেন্ডিং বা যে মশলাগুলো প্রিপেয়ার করা, সেসব কিছুই কিন্তু আমরা ছাদে যেয়েই করছিলাম। এটারও কিন্তু অন্যরকম একটা মজার ছিল, সবাই অনেক মজা করে করে করছিলাম, যেহেতু সবাই ভাগাভাগি করে কাজ করছিল। সো আসলে কাজটা করতে অনেক মজা লাগছিল। আর এখানে এই যে আমরা যারা আছি তারা সবাই কিন্তু টুকটাক করে আলু কাটা থেকে শুরু করে শসা কাটা, দেন হচ্ছে সালাদের জন্য টমেটো, পেঁয়াজ, এইসব কিছু কিন্তু টুকটাক করে আমরা কাটছিলাম, প্লাস রসুনও ছুলেছিলাম আমরা। তো যাই হোক, আমরা কিন্তু অনেক মজা করেছিলাম। আর এখানে এসে আমরা কিন্তু সাউন্ড বক্সে গানও শুনছিলাম, বাট আসলে কপিরাইটের কারণে আমি আর গানগুলো এখানে অ্যাটাচ করতে পারলাম না। গান শুনতে শুনতে ভিডিওগুলো দেখলে আপনারা আরও বেশি এনজয় করতে পারতেন ফর শিওর। তো বসে বসে কিছুক্ষণ পেঁয়াজ, রসুন এগুলো কাটার পরে ভাবলাম যে একটু উঠে ভিডিও করে নিয়ে আসি যে আম্মুরা কি করছে। তো এখানে দেখলাম যে আম্মু আর আন্টি সুন্দর মতন করে বেগুন ভাজিগুলো করছে, দেখতে খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আসি। আর এখানে কিন্তু সাদি আন্টি, তারপরে আমাদের আরও একটা আন্টি, তারা কিন্তু সবাই রান্নার দায়িত্বটা নিয়েছিল। আর সাদি আন্টির রান্নাটা এমনিতেই অনেক ভালো, সো আমরা রান্নার দায়িত্বটা পুরোটুকুই তাকেই দিয়েছিলাম। আর এই তো হচ্ছে আমি একটু বেগুন ভাজা ট্রাই করছিলাম। তো তারপরে ভাবলাম যে এখান থেকে বের হয়ে বাচ্চারা যেহেতু ছাদে আছে, একদম মেন যে ছাদটা সেখানে আছে, সো ওখানে যে ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি, দেখি ওরা কি করছে। আমাদের কিন্তু নিচে একটা ছাদ প্লাস উপরে আরও একটা ছাদ আছে। ছাদে এসেই দেখি কিন্তু আমাদের শেহরাজ, শেহরান, তারপর সোনায়রা, শেহজাদ সবাই কিন্তু অনেক মজা করে খেলাধুলা করছিল। আর আজকের পিকনিকের কিন্তু মেইনলি তারাই হচ্ছে বাচ্চা পার্টি। তো তারা কিন্তু মাশাআল্লাহ খুবই সাপোর্টিভ ছিল, আমাদেরকে একটু জ্বালায়নি। এরপরে আমি আবার চলে আসলাম আমাদের রুমে। তারপরে এসেই দেখি কিন্তু আন্টি অলরেডি মুরগি রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলেছে, রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে আম্মু সমস্ত বেগুন ভাজিগুলো তুলছিল। রান্নাটা শুরু হওয়ার পর থেকে এত সুন্দর একটা স্মেল চারিদিকে হয়ে গিয়েছিল, খালি মনে হচ্ছিল যে কখন খাবো কখন খাবো। আর সামনে একদম লাইভ রান্নাবান্না হচ্ছিল। আসলে শীতকালে এরকম চড়ুই ভাতি অথবা পিকনিকের যে একটা মজা, সেটা আসলে অন্যরকম। আমাদের বিল্ডিংয়ের সবারই একটা ইচ্ছা ছিল যে আমরা শীতকালে একটা প্রোগ্রাম করব। সো ফাইনালি কিন্তু আমাদের সবার ইচ্ছার জন্য একদম সাডেন প্ল্যানেই আমরা করে ফেললাম কিন্তু চড়ুই ভাতি।
এখানে আসলে সবার অপিনিয়ন অথবা মন মানসিকতা এক না হলে কিন্তু হয় না। সবার উদ্যোগ যদি থাকে তাহলেই কিন্তু এই জিনিসটা করা যায়। সো আমাদের বিল্ডিংয়ের আল্লাহর রহমতে সবাই আমরা একই মেন্টালিটি। সো এর জন্যই কিন্তু এটা পসিবল হয়েছে। আদারওয়াইজ কিন্তু পসিবল হতো না এক রাতের ডিসিশনে তাও। তো যাই হোক, এটার জন্য আসলে থ্যাঙ্কফুল আমরা সাদি আন্টির কাছে। সে কিন্তু অলওয়েজ প্রত্যেকটা প্রোগ্রামে এরকমভাবে আমাদের হোস্ট হয়েই কাজ করে বলতে গেলে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা এই যে অলমোস্ট কিন্তু রান্নাবান্না শেষের দিকে, শেষ না আসলে, মুরগিটা হয়তো বা রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল তখন। এখনও কিন্তু আমাদের খিচুড়ি রান্না করা বাকি আছে। আর এখানে কিন্তু আন্টি আবার বসে গেল রান্নাবান্না শেষ করে সালাদ কাটার জন্য। আর ওইদিকে কিন্তু আমাদের আরও একটা আন্টি, সেও কিন্তু সালাদ কাটছি কন্টিনিউয়াসলি, যেহেতু আমরা অনেক মানুষজন। সো এই জন্য কিন্তু আমাদের সালাদটাও বেশি বেশি দরকার। আর এরপরে এই যে আন্টি নিয়ে এসেছিল আরেকটা আলতা, তারও খুব লাগানোর ইচ্ছে ছিল, বাট কাজের প্রেশারের কারণে সে লাগাতে পারেনি। তো ভাবলাম যে আমি যেহেতু ফ্রি এখন বসে আছি, তাই ভাবলাম আমি একটু লাগাই। তো লাগাতে লাগাতে আপনাদের জন্য একটু ভিডিও করলাম। যদিও অত বেশি ভালো হচ্ছিল না, বাট কোনো রকমে জাস্ট একটু লাগিয়েছিলাম, যেহেতু এটা আমাদের সবারই একটা প্ল্যানের মধ্যেই ছিল যে আমরা সবাই আলতা পরবো। তো তারপরে আবার কাজের ফাঁক দিয়ে আন্টিরা আবার সবাই চলে আসলো ছাদে, সবাই একটু ফটো সেশন করলাম। সো দেখেন আসলে আন্টিরা কত কিছু মেনটেন করে, তারা রান্না বান্না করছে, গল্প করছে, নাচাগানা করছে, তার মধ্যে আবার একটু সময় করে এসে কিন্তু ছাদে এসে ছবিও তুলে গেল। আমি তো জাস্ট দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। এই যে হচ্ছে আমাদের অলরাউন্ডার আন্টি, সে কিন্তু রাধে আবার চুলও বাঁধে, আবার সে কিন্তু নাচানাচিও করতে একদম পুরো পারফেক্ট। আর আমি ওদিন একটু ঘুম থেকে লেট করে ওঠার কারণে আমি আমার যে ভেবেছিলাম যে আমি আপনাদের জন্য একটা রেডি হওয়ার ভিডিও করব, বাট সেটাও হয়ে ওঠেনি, কারণ আমি খুবই রাশের মধ্যে দিয়ে রেডি হয়েছিলাম। অ্যাজ আমরা এটা শীতকালে করেছি, আর এখন কিন্তু তেমন একটা শীত ঢাকাতে নেই। আর এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক রোদ ছিল। সো ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, না গরম না ঠান্ডা। সো এর জন্য কিন্তু আমাদের অত বেশি প্রবলেম হয়নি। আর এই যে এখানে কিন্তু আমার ফুল শাড়িটা দেখতে পাচ্ছেন, শাড়িটা খুবই সুন্দর। এটা কিন্তু আমাকে মামুনি গিফট করেছিল। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট শাড়িজ। তো যাই হোক, আবার চলে আসলাম। আর এখানে কিন্তু 2টা পাতিলে বসানো হবে খিচুড়ি। এখানে কিন্তু চলছে খিচুড়ির জন্য চাল মাপামাপি, যেহেতু আমরা 2টা পাতিলে রান্না করব, কারণ আমাদের মানুষজন যেহেতু বেশি, সো একটা পাতিলে হবে না। এটা সমান করে মাপামাপিটাও কিন্তু একটু টাফ ছিল। এটা হবে মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজের একটা ভর্তা, ধনে পাতা এবং একটুখানি আচারের তেল। আচ্ছা, সো আমাদের যে ঝাল ভর্তাটা, সেটার রেসিপিটা কিন্তু অলরেডি আপনারা জেনে নিলেন। তো এখানে কিন্তু অলরেডি প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। আর যেহেতু আমাদের রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে, কারণ মুরগিটা রান্না হয়ে গিয়েছে, আর এখানে বেগুন ভাজিটাও কিন্তু ডান। আর এখানে জাস্ট 2টা চুলাতে আমরা 2টা আলাদা আলাদা যে খিচুড়ি, সেটা বসিয়ে দিলাম। আর এখন আমরা ওয়েট করবো জাস্ট খিচুড়িটা হওয়ার জন্য। এখানে একটা কিন্তু অলরেডি ডান করে চুলায় দেওয়া হয়ে গিয়েছে, আর একটা এখন প্রসেসিং চলছে, এটাও এখন হয়ে যাবে। আর আন্টি এরপরে দিবে হচ্ছে হাত দিয়ে একটা মাখানি। এটা দেখি তো মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। আর প্রত্যেকটা রান্নায় কিন্তু এভাবে হাত দিয়ে মাখালে অন্যরকম একটা টেস্ট আসে, যেটা আসলে বলার মতন না। আর এই যে খিচুড়ি কিন্তু এক পাতিলেরটা অলরেডি হয়ে এসেছে, এখন আরও একটা পাতিল বসানো। আর এটা যেহেতু আমরা চেয়ারের উপর বসাচ্ছিলাম, সো এই জিনিসটা একটু টাফ হয়ে যাচ্ছিল, যেহেতু এখানে পানি দিতে হবে। সো জিনিসটা যাতে লেভেল থাকে, এর জন্য আমাদের নিচে, চেয়ারের নিচে একটু কিছু দিয়ে নিতে হচ্ছিল যাতে জিনিসটা লেভেল থাকে। এটা করতে যে আমরা সবাই একটু প্যারা খাচ্ছিলাম। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক হওয়ার পরে তারপরে পানিটা দিয়ে দেওয়া হলো। এখন সুইচটা অন করে দেওয়া হবে। আর এখন জাস্ট ওয়েট করব আমরা খিচুড়িটা হওয়ার জন্য। আর আমরা যেহেতু অনেক সকাল থেকে এখানে আছি, আমরা কিন্তু সবাই ব্রেকফাস্ট করে এসেছি, বাট তারপরেও বাবুদের একটু কষ্ট হয়ে যাচ্ছিল, তাই তারা একটু ডিস্টার্ব করছিল। এই যে সেহরান বিশেষ করে একটু জ্বালাচ্ছিল। আর আসলে ওরা অনেক সাপোর্টিভ ছিল মাশাল্লাহ। বাবুর এরকম সাপোর্টিভ না হলে কিন্তু এরকম প্রোগ্রামগুলো করে একদমই মজা পাওয়া যায় না। তো তারা যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসেছিল বা আমাদেরকে হেল্প করছিল, এটাই অনেক। তো আমি এসে আবার একটু চেক করে গেলাম যে খিচুড়িটা কত দূর, অলমোস্ট কিন্তু হয়ে এসেছে, আর একটু পানি শুকানো বাকি। আর এদিক দিয়ে এই পাতিলটাও কিন্তু একদম অলমোস্ট ডান। সো 2টা পাতিলই মোটামুটি কিন্তু শেষ। আর এই যে আন্টি একটু পরপর আমাদেরকে কিন্তু ভালো এন্টারটেন করছিল। আর আমি জাস্ট আমার আম্মু প্লাস আন্টিদের যে এনার্জি, সবাইকে দেখে খুবই সারপ্রাইজড হচ্ছিলাম যে তারা সব কিছু সামলে যে রান্নাবান্নাটা করছে। এটার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, যে এত মজার মজার রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য। আর ওদিন কিন্তু আমার কাজিন মারিয়ামও এসেছিল।
ও আর অর্ষা দুজনে কিন্তু শাড়ি পরেছিল, মাশাআল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগছিল দেখতে। আর ওরাও কিন্তু কাজ করেছে। আমরা কিন্তু এখানে যারাই এসেছি, যাদেরকে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু কিছু না কিছু করেছি। কারণ জরিভাতির মজাটাই কিন্তু আসলে এটা, যে সবাই একটু একটু করে কাজ করব, সবাই মিলে একসাথে গল্প করতে করতে। এই দিনটা আসলে রান্না করা মুহূর্তগুলোই আমার কাছে মনে হয় যে বেস্ট ছিল। আর খাওয়া দাওয়া করলেই তো আসলে সব কিছু শেষ, কিন্তু রান্না বান্না করতে যে আমাদের মজাটা হয়েছে সেটা আসলে কখনোই ভোলার মতন না। এই যে ফাইনালি কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেমস রেডি। এখানে এক টাইপের সালাদ ছিল, এক টাইপের ঝাল ভর্তা ছিল, আর এখানে কিন্তু আমরা সবাই সুন্দর মতন করে প্লেট হাতে নিয়ে, আমরা প্লেটগুলো কিন্তু বাসা থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে নিয়ে কিন্তু আমরা বসে পড়লাম। আর প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম খিচুড়ি, আর তারপরে একে একে আমরা প্রত্যেকটা আইটেমস নিয়ে নিব। এখানে প্রথমে নিয়ে নিলাম হচ্ছে বেগুন ভাজি, তারপরে সবাই একটু একটু করে সালাদ, তারপর ঝাল ভর্তা নিয়ে নিলাম। এগুলো দিয়ে খাওয়া শুরু করতে করতেই তারপর আন্টিরা সার্ভ করলো হচ্ছে মুরগির মাংস, আর কোক স্প্রাইট তো ছিলই। সো মোটামুটি কিন্তু আমরা অনেক মজা করে খাচ্ছিলাম। আর রান্নাটা আসলে কি বলবো, যে এত মজা হয়েছিল বলার মতন না। রেসিপিস অ্যান্ড কুকিং সব কিছুই কিন্তু ক্রেডিট যায় হচ্ছে সাদি আন্টির কাছে, সে অনেক মজার করে রান্না করেছিল। আর এই তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে যতটুকু বাকি আছে সবাই সবার বাসায় আমরা ভাগ ভাগ করে নিয়ে যাচ্ছিলাম। আর এরপরে চলে আসলাম হচ্ছে ছাদে, যেহেতু এখন রোদটা অনেকটাই কমে গিয়েছে, তাই ভাবলাম যে এখানে এসে কিছু ভিডিওস অ্যান্ড ফটো সেশন করে যাই আমরা। আর এই যে বাবুরা কিন্তু অনেক মজা করে খেলাধুলা করছে। আর এইদিকে আমি বিউটিসদের সাথে খুব সুন্দর সুন্দর কিছু পিকচার্স অ্যান্ড ভিডিওস করে ফেললাম। আর এই তো দিনটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছিল। আর সবাইকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য যে তারা উদ্যোগটা নিয়েছে, আর সবকিছু যে একদম সুন্দর মতন কমপ্লিট হয়েছে সেটার জন্য। আর আপনাদেরকে এখন আমাদের আনন্দের একটি পার্ট দেখাই। এটা আমরা সবাই মিলে যখন আমরা চলে যাব তখনকার করা একটা ভিডিও। আমরা ঘুরছিলাম আর এখানে একটা স্লোমো ভিডিও করা হয়েছিল, যদিও এটা সোজা করে করা হয়েছিল বলে একটু ব্লারি লাগতে পারে, যেহেতু আমি পরে এটাকে এডিট করেছি। সবশেষে বলতে চাই দিনটা কিন্তু ছিল টপ নচ। আমি এরকম ভিডিও আপনাদের সাথে আরো শেয়ার করতে চাই। আজকের মতো এখানেই শেষ আমাদের চড়ুইভাতি।